আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো আমাদের 1 লক্ষ উদ্যোক্তা প্রজেক্ট। আমার কাছে মনে হয় যে বিজনেস শুরু করার জন্য আমরা আমকে চুজ করতে পারি, কারণ আম এমন একটা জিনিস যেটা খুবই লোভনীয়। বিশেষ করে বাংলাদেশি আমের যে স্বাদ, আমি তো আল্লাহ রহমতে পৃথিবীর বিভিন্ন দেশের আম খাওয়ার আমার সুযোগ হয়েছে। স্প্যানিশ বলেন বা আপনি ব্রাজিলিয়ান বলেন বা হচ্ছে ওইদিকে মালয়েশিয়াতে বলেন, চাইনিজ বলেন, বাট দুনিয়ার কোনো আমেই কিন্তু আমি বাংলাদেশি আমের যে টেস্ট সেটা কিন্তু পাই নাই। এবং আপনি যদি বলেন যে ইউরোপের বাজারগুলোতে বাংলাদেশি আম কিন্তু 1 কেজি আম 1,000 টাকার উপরে বিক্রি হয়। বাট আমি আজকে ইউরোপের কথা বলতেছি না, আমি বলতেছি আপনি বাংলাদেশে থেকে আপনার বর্তমান তথ্য প্রযুক্তিকে কাজে লাগায় আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি অনেক আলেমদেরকেই দেখি, ওনারা হচ্ছে যে মধু বিক্রি করেন, খেজুর বিক্রি করেন, ভালো কথা, যে কোনো হালাল পণ্য নিয়ে আপনি কাজ করতে পারেন। বাট মধু, খেজুর, ঘি এগুলোর পরিবর্তে আপনি যদি আমের দিকে দেখেন, আম কিন্তু বাংলাদেশে কিনে খায় না এমন মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না। আপনি আমের সিজনে নিম্ন আয় থেকে শুরু করে উচ্চ আয়ের সব মানুষই কিন্তু আম খায়। সো আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগায় আপনি আমের ব্যবসা শুরু করতে চান, সেখানে কিন্তু আমার মনে হয় যে আপনি যদি একজন উদ্যোক্তা হিসেবে আপনার জার্নিটা শুরু করতে চান, আম হইতে পারে আপনার জন্য বেটার চয়েস। এবং আমি আমার প্ল্যাটফর্মকে কাজে লাগাই, আমার ফেসবুক, ইউটিউব মিলে প্রায় 1 লক্ষ মানুষ আমার সাথে কানেক্টেড আছে। সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। আর আমি নিজেও এই বিজনেসটা এই জন্য করতে চাই যে আমি এর মাধ্যমে শিখতে চাই, এবং এর মাধ্যমে আমি বাংলাদেশের ব্যবসার যে পরিস্থিতি কী সেটার আমি কিছুটা এক্সপিরিয়েন্স করতে চাই। এবং আমাদের এইখানে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে সেলার, বায়ার, ডিস্ট্রিবিউটর বিভিন্নভাবে কিন্তু আমরা এই বিজনেসের সাথে যুক্ত হতে পারি। ধরেন আপনার বাড়ি যদি রাজশাহী অঞ্চলে হয়, চাঁপাই নবাবগঞ্জ অঞ্চলে হয়, বা আমের এরিয়াতে আপনার বাড়ি হয়, এবং আপনি যে বাংলাদেশের যে কোনো অঞ্চলেই থাকেন, আপনার এলাকায় যদি ভালো মানের আম পাওয়া যায়, সেই আম নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আর কিছু মানুষ এমন হইতে পারে, আমরা চাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের এই বিজনেসে সারা বাংলাদেশের উদ্যোক্তাদেরকে কানেক্ট করতে। ধরেন বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত বিশেষ করে কাঁচা সবজির কথা যদি বলি বা ফলের কথা যদি বলি, এগুলো কিন্তু অনলাইনে এখন অর্ডার শুরু হইলেও এখনও পর্যন্ত কিন্তু সারা পৃথিবীতে ফল জিনিসটা বেশিরভাগ অফলাইনে হয়। আমি যদি ইটালির কথা বলি, স্পেনের কথা বলি, এই সমস্ত দেশেও কিন্তু বা অ্যামাজনের কথাও যদি বলি, এই সমস্ত বিষয়ে এই সমস্ত দেশে কিন্তু আপনার এই সমস্ত মার্কেট প্লেসে বা এই সমস্ত দেশেও কিন্তু ফল জিনিসটা মানুষ অফলাইন থেকেই কিনে। তো আপনি যদি একজন বিশ্বস্ত মানুষ হন, আপনার এলাকার মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, এটা জরুরি না যে আপনি নামাজি কিনা, বা এটা জরুরি না আপনি ইমাম কিনা, আপনি আলেম কিনা। ইমাম, আলেম বা নামাজি মানুষ হইলে তার প্রতি একটা এক্সট্রা মানুষের বিশ্বাস থাকে। বাট এর বাইরেও যদি আপনি সত্যবাদী হন বা আপনার এলাকার মানুষ যদি আপনাকে ফ্রড হিসেবে না, আপনাকে যদি ভালো হিসেবে চেনে, তাহলে কিন্তু একজন যিনি আমাদের সাথে যুক্ত হবেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বা রাজশাহী থেকে, তিনি যদি আমটা আপনার এলাকায় পাঠায় দেন, আপনি কিন্তু আপনার এলাকায় যদি ডিস্ট্রিবিউশনের কাজ করেন, আপনার যদি একটা সাইকেল থাকে, সেই সাইকেলের পিছনে কিন্তু ক্যারেট লাগায় আপনি কিন্তু কোথাও 5 কেজি, কোথাও 10 কেজি আপনি কিন্তু এভাবে ডেলিভারি করতে পারেন। এবং এটার মাধ্যমে আপনার জার্নিটা শুরু হইতে পারে। আপনি পরবর্তীতে হচ্ছে যে আপনি এই বিজনেসটা কন্টিনিউ করতে পারবেন। আরেকটা কথা আমি বলতে চাই, আমার এখানে পেজে, আমি এর আগেও বলছি যে যারা উদ্যোক্তা আছেন আমার পেজে, যদি আমার যে কোনো কমেন্ট সেকশনে যদি আপনারা নিজেদের পেজকে মেনশন দেন, আমি কিন্তু সেটা শেয়ার করে দিব। ধরেন আপনি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করেন, বা আপনি হিজাব নিয়ে কাজ করেন, বা আপনি হচ্ছে খেজুর নিয়ে কাজ করেন, আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমার মনে হয় যেহেতু আমের সিজনে বাংলাদেশের প্রতিটা মানুষ আম কিনে খায়, আপনি আমের সিজনটা আপনি ট্রাই করতে পারেন, আপনি আম নিয়ে কাজ করতে পারেন। কারণ হচ্ছে যে দেখেন, আমাদের দেশে আমরা লোকাল বাজার থেকে যখন কোনো আম কিনি, তখন এই আমটা কিন্তু 4-5 বার বিক্রি হয়ে লোকাল বাজারে আসছে। সেখানে যদি আপনি 1 বার বা 2 বার কিনে যদি আপনি বিক্রি করতে পারেন, আপনি কিন্তু অনেক বেশি, আপনি কিন্তু মোটামুটি, আমি মনে করি যে আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে, আপনার যে কাস্টমার বেজ আছে, তাদের কাছে কিন্তু আপনি আমটা বিক্রি করতে পারেন। দেখেন ইউরোপ কীভাবে বিজনেস করে। ইউরোপের যে ব্র্যান্ডগুলো আছে, আপনি আপনার জায়গায় কিন্তু একটা ব্র্যান্ড। ইউরোপের ব্র্যান্ডগুলি করে কি, ধরেন তাদের ইউরোপের 10টা শহরে একটা দোকান আছে, গ্লোব মার্কেট। আমার এই যে ক্যাপটা, এটা আমি গ্লোবো থেকে কিনছি। গ্লোবো একটা মার্কেট। তো এই মার্কেট ধরেন ইটালির 10টা শহরে আছে। সে যখন 11তম ব্রাঞ্চ খুলবে, তখন কিন্তু ওই যে 11টা শহরের মানুষ, তারা যে এই ব্র্যান্ডটাকে চেনে, তারা কিন্তু
ওই আস্থার জায়গা থেকে কিন্তু 12তম ব্র্যান্ডেও 12তম শোরুমে কিন্তু তারা যাবে। এখন বাংলাদেশে অনেকে এই মানে মডেল ফলো করতেছেন। তো আপনার যে এক্সিস্টিং কাস্টমার আছে, আপনার যে হচ্ছে যে আপনি স্মার্ট ওয়াচ বিক্রি করেন বা হচ্ছে আপনি টুপি বিক্রি করেন, আপনার কাস্টমার যারা আপনাকে ট্রাস্ট করে তারা কিন্তু আপনি আম কিনলেও আপনার থেকে নিবে। সো আমি বলবো যে আমের সিজনে আম যেহেতু একটা খুব সুস্বাদু খাবার এবং একটা লোভনীয় খাবার, বিশেষ করে যখন আমের ছবিগুলি আমি দেখি, আমি কিন্তু অনেককে চিনি না, তারপরও তার পেজকে আমি প্রমোট করে দিছি জাস্ট বিকজ অফ আমের ছবি আমার কাছে ভালো লাগছে দেখে। অবশ্যই আমি কারো পেজ শেয়ার করা মানে এই না যে আমি পুরা লায়াবিলিটি আমি নিয়ে নিতেছি। আমি যদি কারোর প্রোডাক্ট টেস্ট করি বা হচ্ছে আমার দেশে আমার ছোট ভাই আছে বা আমার কাছের মানুষ, তারা যদি কোনো পণ্য ব্যবহার করে, কারোর কোনো খাবার খেয়ে দেখে, তখন যদি আমি সেটা রিভিউ দিই, তখন আমি সেটার দায়িত্ব নিয়ে আমি আমি কিন্তু রিভিউ দিব। যেমন আমার সাথে অনেকে যোগাযোগ করতেছে, অনেকে আম পাঠাইতে চাইতেছে। বাট আমি একটা কথা বলে রাখছি যে আমি চাই আপনারা বিজনেস করেন, বাট আমি যদি কোনো কিছু নিজে গ্রহণ না করি, নিজে ইউজ না করি, কনজিউম না করি, বা আমার বিশ্বস্ত কেউ সেটা ব্যবহার না করে, তাহলে আমি আসলে আপনার প্রোডাক্টের গ্যারান্টি দিতে পারবো না। তো আমি যেটা বলছিলাম, আপনি যে উদ্যোক্তাই হন, আপনি কিন্তু আমের ব্যবসাটা ট্রাই করতে পারেন। কারণ হচ্ছে এখন টেকনোলজির কারণে এখন ঘরে বসেই আপনি হচ্ছে যে রাজশাহীতে যোগাযোগ করতে পারেন এবং আমটাকে আপনি খুব সহজেই, আজ থেকে 5 বছর আগেও এই সিস্টেম ছিল না যে বাসের মাধ্যমে ডেলিভারি করা বা বিভিন্ন কুরিয়ার কোম্পানির মাধ্যমে ডেলিভারি করা, এই ব্যাপারগুলো কিন্তু আগে ছিল না, বাট এখন আছে। আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে আপনি যদি হচ্ছে যে চিন্তা করতেন যে আমি আমের ব্যবসা করব, আপনাকে যেটা করতে হইতো, আপনাকে রাজশাহীতে গাড়ি ভাড়া দিয়ে যাইতে হইতো, তারপরে শুধুমাত্র আপনার আম আনার জন্য আপনাকে ট্রাক ভাড়া করতে হইতো, আপনাকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে হইতো। বাট এখন কিন্তু আপনি 2,000 টাকা ইনভেস্ট করেও, আপনি 1,000 টাকা দিয়ে 10 কেজি আম কিনেও সেটা কিন্তু আপনি 120 টাকা কেজি দরে বা 150 টাকা কেজি দরে বিক্রি করে আপনি কিন্তু 1,000 টাকা ইনভেস্ট করেই আপনি কিন্তু 200-300 টাকা লাভ করতে পারবেন। কারণ আপনার ওই রকম অবশ্যই ক্যাপাসিটি এই মানে অনলাইনের কারণে এটা আছে। এবং বিশেষ করে আমার প্ল্যাটফর্মটাকে আমি বলবো আপনারা এটা নিজেদের প্ল্যাটফর্ম মনে করবেন। এবং আমি যে 1 লক্ষ উদ্যোক্তা তৈরি করতে চাইছি, আমি আমার পক্ষ থেকে চেষ্টা থাকবে আমি যা বুঝি, আমার যা আইডিয়া আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তবে আপনাদেরকেও আমি বলবো আপনারা পজিটিভলি আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের পরামর্শগুলো জানাবেন। বিশেষ করে যারা এক্সিস্টিং ব্যবসায়ী আছেন, যারা আম নিয়ে কাজ করতেছেন বা খেজুর নিয়ে কাজ করতেছেন বা কোনো কিছু নিয়েই আপনি ব্যবসা করতেছেন, আমি মনে করি আপনার থেকে আমার অনেক কিছু শেখার আছে। এবং আপনার শিক্ষাটা আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি অন্যদের কাছেও পৌঁছাইতে চাই, যে হচ্ছে আপনি আপনার ব্যবসা করতে, যে আপনি আম বেচতে, যে আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, বা আপনি যদি একজন ক্রেতা হন সেটাও আপনি জানাবেন, যে হচ্ছে আপনি আপনি আম কিনে কিভাবে প্রতারিত হয়েছেন বা আপনি আম কিনে কোথায় ভালো পাইছেন। যেই আপনাদেরকে এটাও আমি বলবো আমার ভিডিওর কমেন্টে, যেহেতু এটা বিজনেস রিলেটেড ভিডিও আজকের, আপনারা যারা আম কেনেন, আপনারা যারা বায়ার আছেন, আপনারা আম কেনার ক্ষেত্রে যদি কারোর কাছ থেকে ভালো আম নিয়ে থাকেন, তার পেজটাও আমার কমেন্টে মেনশন দিয়ে যাবেন, যাতে করে হচ্ছে ওই ভাইয়ের পেজে আরও অর্ডার যায়। আমি চাচ্ছি, এবং আমার ক্ষেত্রে যদি আমি বলি যে আমি যে এই আমের ব্যবসাটা করতে চাওয়া, এটা কিন্তু আসলে আমি ভালো করে বুঝতেছি এটা দিয়ে কিন্তু আমার কিছুই হবে না। আমার যে খরচ প্রতি মাসে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি আমার খরচ, সেই টাকা আমার কোনোভাবেই আসবে না। বাট আমার যে একটা স্বপ্ন, আমি বাংলাদেশের তরুণদেরকে নিয়ে অগ্রসর হইতে চাই। বাংলাদেশটাকে আমরা মানে তরুণরা যে একটা ফলস একটা শিক্ষা ব্যবস্থায় তাদের তারুণ্যের পুরো সময়টা নষ্ট করতেছে, ওইটার পাশাপাশি যেন তরুণরা কোনোভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হইতে পারে, এটা আমার একটা চেষ্টা বা এটা আমার একটা মনের ইচ্ছা। তো আমি চাই কোনো না কোনোভাবে আমার থেকে যদি কেউ উপকৃত হয়, সেটা সেটা আমি করতে চাই। সো আপনারা আমাকে এখানে জানাবেন যে আমরা আসলে আমের বিজনেসের ক্ষেত্রে আমরা বায়ার সেলারকে কিভাবে কানেক্ট করাইতে পারি, এবং আমরা ডেলিভারি পারপাসেও অনেককে আমরা কিভাবে কাজ দিতে পারি। এবং আমি মনে করি যে আপনার এলাকায় যদি মুদি দোকান থাকে, যে সমস্ত মুদি দোকানের সাথে আপনার ভালো সম্পর্ক, এবং মুদি দোকানগুলোর সাথে আমরা খুব টাচড, আমরা খুব কানেক্টেড, কারণ আমার এলাকার আমার ঘরের পাশের যে দোকান, সেখান থেকে কিন্তু আমি প্রায় প্রতিদিনই কিছু না কিছু কিনি। তো মুদি দোকানদারদের সাথেও যদি আমরা কন্ট্যাক্ট করতে পারি যে ভাই আমার আম আসবে, আমার আমটা আপনি রিসিভ করবেন, বা হচ্ছে আমার আমগুলো আপনার দোকানে রাখবেন, আপনার কাস্টমারদেরকে আপনি সেল করবেন, কেজি প্রতি 10 টাকা আপনি নেবেন, আমাকে দিবেন। এইভাবে করে কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু বর্তমান প্রযুক্তিটাকে কাজে লাগায় আমরা কিন্তু মার্কেটিং করতে পারি, বা হচ্ছে যে আমরা কিছু পয়সা উপার্জন করতে পারি, যেটা দিয়ে আমরা নিজেরা ভালো চলবো,
আমাদের পকেট খরচ হবে, আমাদের বাবাদেরকে মায়েদেরকে আমরা কিছু একটা গিফট দিব। আমি আসলে এই ধরনের অপরচুনিটি নিয়েই আপনাদের সামনে অগ্রসর হইতে চাই। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। এবং হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন, আপনার আমের ব্যবসার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটাও জানাবেন, বা আপনার এলাকায় আম আছে কিনা সেটা জানাবেন। আপনার এলাকায় আম থাকলে কী ধরনের আম আছে সেগুলো জানাবেন। আরেকটা কথা বলে রাখি, আমি একটা গ্রুপ খুলতে চাই, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে হচ্ছে যে আপনারা আপনাদের আমের বিজ্ঞাপন দিতে পারেন, যেখানে হচ্ছে আপনারা আপনাদের আমের তথ্যগুলো আমাকে শেয়ার করতে পারেন। তাহলে সেখান থেকে আমি আপনাদেরকে আপনাদের পেজগুলো প্রমোট করে দিতে পারি, বা আপনাদের কাছ থেকে আমি পরামর্শ নিতে পারি যে আমরা অ্যাজ এ ডেলিভারি ম্যান কীভাবে এই বিজনেসের সাথে অনেককে কানেক্ট করতে পারি, এবং যারা আপনারা সেলার আছেন তাদেরকে কিভাবে কানেক্ট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব গ্রুপে। এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমিও আপনাদেরকে প্রশ্ন করব, সেগুলোর আমরা পরস্পর আলোচনার মাধ্যমে আমি আসলে অগ্রসর হইতে চাই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন, এই অর্থে যে হচ্ছে যাতে করে আরও বিভিন্ন সেলাররা আমাদের সাথে অ্যাক্টিভ হইতে পারে, এবং আমরা আমাদের যে 1 লক্ষ উদ্যোক্তা তৈরির স্বপ্ন সেটার দিকে আমরা অগ্রসর হতে পারি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিবন্ধকতা থাকবে, সেগুলোকে ওভারকাম করেই আমাদেরকে আসলে অগ্রসর হতে হবে সামনে। তো সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।